শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো সকাল প্রায় 7টা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে দেখতে পাবে আমার বাবু যাচ্ছেন, তো ভাবলাম উনি যাচ্ছেন ওনার কাজের জন্য, তাই ওনার থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করি। তো প্রায় সকাল তখন 7টা বেজেছিল আর সকালের সবগুলো বাসি কাজ সেরে আমরা যাব আজ কোথাও ঘুরতে। আর কিসের জন্য যাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো আগের দিন তো তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম আমার কাকাতো বোন এসেছিল আমাদের ঘরে আইবুড়ো খাওয়ার জন্য। তো ওকে কিভাবে আইবুড়ো ভাত দিয়েছি সবাই একসাথে মিলে, তো পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। তো আজ ও তো আমাদের ঘরে মানে থেকেছিল আর ও বলছিল ওর সাথে নাকি আমি যাব। আর কিসের জন্য কোথায় যাই পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের সবার সাথে তো শেয়ার করবই। তো প্রায় সকালের সবগুলো বাসি কাজ আমি সেরে নিয়েছি, যেহেতু সকাল সকাল অনেক কিছু কাজ থাকে আমাদের ঘরে, তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। তারপর তো রান্না টান্না করে আমি যাব 9টার মধ্যে বেরিয়ে পড়বো আর আমার সাথে যাবে আমার কাকাতো বোন। তো সকালের সবগুলো কাজ সেরে নিয়েছি আর সকাল সকাল বোনকেও খেতে দিয়েছিলাম, তো ও টিফিন খেয়ে নিয়েছে। আর আমি এখানে ভাত ডাল তারপর ভাজা সেগুলো করে নিয়েছি আর মাকে বলেছিলাম বাকি যা কিছু রয়েছে সেগুলো তুমি করে নিও। তারপর মা বাবু ওনারাও এসে গিয়েছেন, ওনাদের জন্য চা বানিয়েছিলাম, তো চা দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নানে। তো স্নান টান করে তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো আমাদেরকে 9টার মধ্যেই বেরোতে হবে, তারপর অনেক দূরে যাব আর কোথায় যাব সেটাই বলবো। তো এখান থেকে স্নানে গিয়েছিলাম আর স্নান করে কাপড়গুলো রৌদে দিয়ে তারপর রেডি হতে যাব। আর আমার কাকাতো বোন আমার আগেই রেডি হয়ে নিয়েছে, তো অপেক্ষা করছে, ওর ঘরে যাবে প্রথমে, গিয়ে ড্রেস চেঞ্জ করবে, তারপর আমরা একসাথে দুজন বেরিয়ে পড়বো। তো এখানে আমি এই কুর্তা তারপর জিন্স পরে বেরিয়ে পড়ছি আর মাকে বললাম টাটা। তারপর মাও আমাদের সাথে গেটের সামনে গিয়েছিলেন। তো দেখতে পাবে এখানে মা অনেকটা কান্না করেছিলেন, যেহেতু কাকাতো বোনের বিয়ে হয়ে যাবে তার কারণে। তো আমি বলছিলাম কি কেঁদো না, যেহেতু ওর কাছাকাছি বিয়ে হচ্ছে, তো আমাদের ঘর প্রায় কাটলিচড়ার মধ্যেই পড়ে আর ওর বিয়েটা হচ্ছে মানে লালাবাজার, তো অনেক কাছাকাছির মধ্যে। তারপর আমরা বেরিয়ে পড়লাম একসাথে। তো মাও কিছুক্ষণ এখানে থেমেছিলেন আর কাকাতো বোন বলছিল দেখো জেঠিমা কান্না করছেন। তারপর আমি বললাম চলো একসাথে, মা আবার ঘরে চলে যাবেন। এভাবে করে আমরা সকাল বেরিয়ে পড়লাম আর অনেকটাই হেঁটে চলে এসেছি, যেহেতু গাড়ি এখনও পেয়েছিলাম না তার কারণে। তো পাশের বাসা থেকে একটি বোন বেরিয়ে পড়েছিল, তো আমার কাকাতো বোন ওকে বলছিল কি ওর বিয়েতে যাওয়ার জন্য, এভাবে গল্প স্বল্প হয়েছিল। তারপর আমরা একটি অটো পেয়েছিলাম, তো অটো পেয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু ও যাবে ওর ঘরে, তো আমিও যাচ্ছি ওর সাথে। ও ড্রেস চেঞ্জ করবে। তো এখানে চলে এসেছি আমরা মানে লতাকান্দির মধ্যে। তো ওদের ঘর পড়ছে আমতলা লতাকান্দি, সেখানে। তো এখানে দেখতে পাবে ওর বিয়ের প্যান্ডেল প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর ও এখন ড্রেস চেঞ্জ করবে। আর কিসের জন্য আমরা হাইলাকান্দি যাচ্ছি সেটাই বলবো তোমাদের সবার সাথে। তো আমি পুরো প্যান্ডেলটা অল্প শেয়ার করলাম। তো ও এর মধ্যে ড্রেস চেঞ্জও করে নিয়েছে, ড্রেস চেঞ্জ করে আমরা একসাথে আবার বেরিয়ে পড়লাম। তো ও ওর মানে মুখের জন্য কিছু ফেসিয়াল করাবে এবং তোমাদের সবার সাথে শেয়ার করব কি করবে ও। তো তার জন্য আমরা হাইলাকান্দি যাচ্ছি, যেহেতু ওর বিয়ের মানে আশীর্বাদ হবে 2 দিন পর, তো আশীর্বাদের পুরো ভিডিওটাই শেয়ার করব। তো এভাবে করে আমরা চলে এসেছিলাম কাটলিচড়া থেকে একটি ট্রাভেলার্স পেয়েছিলাম, তো সেই ট্রাভেলার্সে বসে আমরা চলে এসেছি হাইলাকান্দি। আর হাইলাকান্দির মধ্যে তো আমার বড় বোনের ঘর রয়েছে, তো উনি ফোন করে বলেছিলেন যেহেতু তোমরা অতটুকু এসেছো তো আমার ছোট্ট মোনাকে দেখে যাও। তো আমাদের মানে ছোট্ট মোনা হয়েছিল প্রায় 1 মাসও হয়নি। তো ভাবলাম ঠিক আছে, বোনের মানে পার্লারের কাজ শেষে আমরা চলে যাব আমার দিদির ঘরে, মোনাকে দেখে তারপর ঘরে চলে আসব। তো এভাবে করে হাইলাকান্দিতে আবারও নেমে টুকটুক পেয়েছিলাম, তো টুকটুকির থেকে আমরা চলে এসেছি এই যে ফেসিয়াল করার মানে দিদির ঘরে। এখানে উনি মানে যেভাবেই করেন সবগুলো এখানে স্টুডিওতে চলে এসেছি। তারপর কি এখানে বোন কথা বলছিল কি করবে ওর ফেসের জন্য, কি সুইট করবে সেটা ওনার কাছ থেকে মানে কি বলে মানে ওনার কাছ থেকে মানে সাজেশন নিচ্ছে কি করবে। তারপর উনি এসে উনার মানে কাজে লেগে গেলেন। তারপর আমি ভাবলাম অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আমাদেরকে প্রায় অনেকটা লেট হয়েছে এখানে পার্লারে, যেহেতু আমরা গিয়েছিলাম 12টার মধ্যে আর ঘরে আসতে প্রায় 4টা বেজে গিয়েছিল। তো এখানে সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে বোনের, তো বেরিয়ে পড়লাম।
দিদির ঘরে যাওয়ার জন্য এখান থেকে। তো আবারও টুকটুকে বসেছি, তো টুকটুকে বসে যেহেতু আমাদেরকে কালীবাড়ি রোড যেতে হবে শর্মাপাড়া, সেখানে আমার দিদির ঘর, তাই আমরা আবারও টুকটুকে বসে বেরিয়ে পড়লাম। তো আমার ছোট্ট বোন বলছিল আমার ফেসটা দেখো কেমন হয়েছে, তো আমি বললাম ঠিকঠাক হয়েছে, ভালোই লাগছে তোমাকে। তারপর এখানে ফলের দোকানে এসে কিছু ফল নিয়েছি, যেহেতু মোনা ছোট্ট আর দিদি এখন ফল খেলে ওর শরীরের জন্য ভালো হবে, তাই তো বেরিয়ে পড়লাম। আর আবারও টুকটুক থেকে নেমে দিদির ঘরের সামনে চলে এসেছি, আর এখানে হেঁটে আমরা যাচ্ছি। আর দিদি তো মানে এখানে অপেক্ষা করছিল, তো অনেক খুশি ছিল সবাই আমাদেরকে দেখে। তারপর কি ওদের সাথে ঘরে ভিতরে গিয়েছিলাম, তো এই যে আমাদের আরেকটি বোন, ও অনেক কথা বলছিল, যেহেতু ও বলছিল আমিও বিয়েতে যাব এবং ভিডিওতে এসে এইভাবে বলছিল। তারপর কি সোনাকে দেখে দিদিকে ফলগুলো দিয়ে আর আবার আমরা বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছে তার কারণে। তো অল্প সময়ের জন্য গিয়েছিলাম, আর পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতে শেয়ার করব বোনের বিয়ের মানে আশীর্বাদের কি হয়েছে, আর আশীর্বাদে কেনাকাটা করতে কোথায় যাব সেটাই শেয়ার করব। তারপর চলে এসেছিলাম একটি স্টেশনারি দোকানে, সেখান থেকে বোন আরও কিছু কেনাকাটা করলো। আর ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে ভিডিওটা আবারও স্টার্ট করেছি, প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আজকের জন্য অতটুকু, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।